সোলার সিস্টেমের সবথেকে ইম্পোর্টেন্ট ও দামি কম্পোনেন্ট বলা চলে ব্যাটারিকে। আপনি যদি আপনার সোলার সিস্টেমের জন্য সঠিক ক্যাপাসিটি বা সঠিক টাইপের ব্যাটারি নিতে ভুল করেন, তবে আপনি আপনার সোলার সিস্টেম থেকে কখনোই ভালো ব্যাকআপ বা পারফরমেন্স পাবেন না। তো আসি, আমি কি ধরনের ব্যাটারি ব্যবহার করলাম আমার সোলার সিস্টেমে সে ব্যাপারে। তো আপনারা অনেকেই এই ধরনের ব্যাটারির সাথে আগে থেকে পরিচিত না। আম কারণ এটা একটা সিল্ক লিড অ্যাসিড ব্যাটারি। আমাদের প্রচলিত যে পানি ব্যাটারি, সেটার থেকে এটা অনেকটাই আলাদা। এর কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখতে পারবেন এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। পুরা ব্যাটারিটা সিল করা। হ্যাঁ? এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আমাকে কিছুদিন পর পর পানি এসে দেখে চেক করা লাগে না, বা পানি দেওয়ার ঝামেলা নেই। আমি বাড়ির অনেকটা সময়ই বাইরে থাকি। তো আমার বাড়িতে যারা আছেন তাদের পক্ষে প্রতিদিন বা সপ্তাহে সপ্তাহে পানি চেক করা কষ্টকর, সেজন্য আমি এই ব্যাটারিটা নিয়েছি। আপনাদের বাসায় যদি বৃদ্ধ পিতামাতা থেকে থাকে এবং তাদের জন্য সোলার সিস্টেম লাগাতে চান, তারা এই ধরনের ব্যাটারিকে দেখতে পারেন। এছাড়াও আরেকটা ভালো অপশন হচ্ছে উম, আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো ওই ব্যাটারিগুলো অনেক দামি হয়ে থাকে, আর আমার এখানে ওই ধরনের ব্যাটারি অতটা অ্যাভেলেবেল না। সেজন্য আমি তার বিকল্প হিসেবে এই লিড অ্যাসিড ব্যাটারি, সিল্ক লিড অ্যাসিড ব্যাটারিটা নিয়েছি। তো এটা হচ্ছে হামকো ব্র্যান্ডের 80 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। হ্যাঁ? তো এর ক্যাপাসিটি 80 অ্যাম্পিয়ার। ওই 80 অ্যাম্পিয়ার দিয়ে আমি দুইটা ডিসি ফ্যান আর পাঁচটা 12 ওয়াটের লাইট, টিউব লাইট ইউজ করে থাকি। হুম। আর ব্যাটারিটার সাথে 4 এর কেবল রয়েছে। আর আপনারা অনেকেই বলতে পারেন যে কেবলটা অনেক চিকন হয়ে গেছে, কিন্তু আমার ব্যাটারির ক্যাপাসিটি আর ডিসচার্জ রেটের সাথে উম, এটা সামঞ্জস্যপূর্ণ, সো কখনোই কোনো সমস্যা হবে না। আর এই ব্যাটারিটা আমি নিয়েছি হামকো ডিস্ট্রিবিউটর থেকে। আপনাদের আশেপাশে হামকো ডিস্ট্রিবিউটর বা ডিলার থাকলে পেয়ে যাবেন। এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে 12,500 টাকা থেকে 13,000 টাকার ভিতরে। তবে যেহেতু গরম পড়ে গেছে, ব্যাটারির প্রাইস বেশ ওঠানামা করে, তো আপনারা চাইলে হয়তো আর একটু কমের ভিতরে অন্য ব্যাটারিও নিতে পারেন। হ্যাঁ, এইটার 60 অ্যাম্পিয়ারের মডেল রয়েছে। আর আরেকটা মডেল আছে যেটা যেটার প্রাইস হচ্ছে 11,500 টাকার মতো। আপনাদের বাজেট একটু কম থাকলে ওই ব্যাটারিটাও দেখতে পারেন। আর আপনারা যারা উম, ব্যাটারির বিষয়ে এক্সপার্ট, তারা পানি ব্যাটারি নিতে পারেন। যদি আপনি সবসময় বাড়ি থেকে থাকেন বা মনে করেন যে আপনি ব্যাটারি ভালো রক্ষণাবেক্ষণ করতে জানেন, সেক্ষেত্রে যে পানি ব্যাটারিটা আপনার ভালো হবে। ও আরেকটা কথা বলে রাখি যে এই সিল্ড ব্যাটারি গুলার সব থেকে আরেকটা বড় সুবিধা হচ্ছে, এগুলো সাইজে খুবই ছোট। আপনারা দেখতে পাচ্ছেন গড়পড়তায় 1 হাত মতো লম্বা হবে একটা 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা বলা চলে যে পানি ব্যাটারির অর্ধেক। আমার জায়গা সংকটের কারণেও আমি এই ব্যাটারিটা বেছে নিয়েছি, এবং পারফরমেন্স ভালোই পাচ্ছি। দুপুরের আগেই আমার কন্ট্রোলার থেকে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। রাত্রে দুটো ডিসি ফ্যান চলে, আর বাল্ব তো চলেই 6-7 ঘন্টা করে। আর ব্যাটারিটা আমার কন্ট্রোলার সাথে কানেক্টেড আছে, এমপিপিটি কন্ট্রোলার। এখন সকাল 11টা, ব্যাটারি অলরেডি ফুল চার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্যানেল আর চার্জ বেশি একটা নিচ্ছে না ব্যাটারিতে। খুব একটা চার্জ দিচ্ছে না, শুধু ফ্লোটিং চার্জে রাখছে হয়তো 0.1 অ্যাম্পিয়ার। আর ব্যাটারির একটা পজিটিভ হচ্ছে সার্কিট ব্রেকারে কানেক্ট করা, যাতে আমি ব্যাটারিটা সহজে ডিসকানেক্ট করতে পারি। আর ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ কেবল, সেটা কন্ট্রোলারের মাঝখানেই লাগানো। তো আমার টোটাল সেটআপ এটাই। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা খুবই ছোট, এবং এটা খুব সহজেই বহনযোগ্য। তা এই ছিল আজকের ভিডিও। তো ব্যাটারি নিয়ে ছোট্ট একটা রিভিউ দিলাম। আহ, প্রায় 15 দিন ধরেই এই ব্যাটারিটা ইউজ করতেছে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে যে এটা পারফরমেন্স নিয়ে এখনো কোনো সমস্যা পাইনি। তো ভবিষ্যতে আশা করি আরো একটা বড় রিভিউ আপনাদেরকে দিতে পারবো। ততদিনে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং এই গরমে আহ, বেশি বেশি করে আপনারা তরল খাবার খাবেন এবং অপ্রয়োজনে বাইরে যাবেন না। তাপমাত্রা বাইরে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস। আর আমি ফোনে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, কারণ ফোন ওভারহিট দেখাচ্ছে অলরেডি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।